আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। সো দশমিক থেকে যখন বাইনারিতে রূপান্তর করব, তখন বাইনারির ভিত্তি দ্বারা দশমিক সংখ্যাটাকে ভাগ করব। সো আমি এখানে একটা সংখ্যা লিখে রাখছি 65.625, অর্থাৎ একই ক্লাসে আমরা পূর্ণ সংখ্যার এবং ভগ্নাংশ পার্টের বাইনারি মান বের করব। অর্থাৎ দেখো, এই যে 65 আছে না, মানে দশমিকের আগের সংখ্যা, এটাকে বলবো পূর্ণক। এবং দশমিকের পরের সংখ্যা, এই যে বৃত্তটা দেখতে দেখতে পাচ্ছ না, এই পয়েন্টের পরের সংখ্যাকে বলবো অংশক। তো পূর্ণক এবং অংশক এই দুইটারই আমরা বাইনারি মান আজকে বের করব। দেখো, প্রথমে আমি লিখলাম 65। আমি এই জায়গায় লিখতেছি 65। এই 65 এর বাইনারি মান বের করব, অর্থাৎ এই যে বাইনারি আছে, বাইনারি বেস হচ্ছে 2। এই বাইনারি বেস দ্বারা এই 65 কে, অর্থাৎ দশমিক সংখ্যাকে আমরা ভাগ করব। 65 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 32 দুগুণা 64, অর্থাৎ এইখানে লিখবো ভাগফল আর এইখানে লিখবো ভাগশেষ। তাহলে দেখো, 65 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 32 দুগুণা 64, সেক্ষেত্রে ভাগফল হচ্ছে 32 আর ভাগশেষ হচ্ছে অন। এখন আমরা পর্যায়ক্রমে ভাগ করেই আসবো। দেখো, 32কে যদি এখন 2 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল 16, ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 0। এখন দেখো, যদি আমরা 16কে 2 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল হচ্ছে 8 এবং ভাগশেষ কত? 0। এখন যদি আমরা 8কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হচ্ছে 4 এবং ভাগশেষ হবে 0। দেখো, 0 হবে। তো তারপরে 4কে এখন 2 দ্বারা ভাগ দিব। 4কে যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে কত হয়? ভাগশেষ 2 এবং ভাগফল 2 এবং ভাগশেষ কত? 0। এখন 2কে আমরা 1 দ্বারা ভাগ দিব, 2কে 2 দ্বারা ভাগ দিব, ভাগফল কত? অন এবং ভাগশেষ কত? 0। তারপরে কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ না এই যে এই বরাবর 0 না আসে। এখন 1কে যদি 2 দ্বারা ভাগ দেই, আমরা সবাই জানি 1কে কখনোই 2 দ্বারা ভাগ দেওয়া যাবে না। সেক্ষেত্রে এইখানে আমরা ভাগফলটা 0 নিয়ে নেব, আর এই ভাগশেষ মানে 1কে আমরা ভাগশেষ নিয়ে নেব। আচ্ছা, এখন আমরা এই যে নিচের যে বিটগুলো, এই সংখ্যাগুলোকে বলতে পারি এমএসবি, আর উপরের সংখ্যাগুলোকে বলবো এলএসবি। এলএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট। অর্থাৎ 65 এর বাইনারি মান আমরা এখন লিখব 65, এর পাশে দশমিকের ভিত্তি 10 দিয়ে দিলাম, এবং 65 এর বাইনারি মান কত? নিচ থেকে নিব আর কি, যেহেতু নিচের দিকে এমএসবি। তাহলে কত? 1, 1 2 3 4 5, 5টা 0, তারপরে কত? অন। তাহলে 65 এর বাইনারি মান কত? অন, 5টা 0, অন। আচ্ছা, এখন আমরা যে অংশকটুকু আছে, এই অংশকটুকুর বাইনারি মানটা বের করব। তো লিখলাম এখানে কত? 0, 0 দশমিক, অর্থাৎ 0.625। আচ্ছা, দেখো, যখন আমরা পূর্ণ সংখ্যার বাইনারি মান বের করলাম, তখন আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করছি। আর যখন আমরা মানে ভগ্নাংশ পার্ট, অর্থাৎ ফ্র্যাকশন পার্টের বাইনারি মান বের করব, তখন আমরা একে 2 দ্বারা গুণন করব। এই যে এই বরাবর একটা মার্জিন টানো এবং এই বরাবর একটা টান দাও। তো টান দেওয়ার পরে আমরা কি করব? উল্টা কাজ করব, এখানে আমরা 2 দ্বারা গুণ করব। তো এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি, কত? 0.625 ছিল, সরি মুছে দিচ্ছি, একটু ভুল লিখছি, 0.625। তো এই বরাবর একটা দাগ দিব, এই বরাবর একটা দাগ দিব। তো একে এখন আমরা 2 দ্বারা গুণ করব। তো 0.625কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এক্ষেত্রে ক্যালকুলেটরের মানে সাহায্য নিব। 0.625কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমাদের আসে 1.25। আমরা দশমিকের এই পারের সংখ্যাকে এই পাশে লিখব এবং দশমিক সহ দাগের এই পারে লিখব। এখন 0.25কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আসে আমাদের কত? আসে 25 দুগুণি 50, অর্থাৎ 0.50 আসে আমাদের। এখন আমরা 0.5কে যদি 2 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আসে কত? 1.00। দেখো, এই ক্ষেত্রে আমরা যতক্ষণ না এখানে 0 আসছে, ততক্ষণ আমরা ভাগ করে গেছি। আর এই ক্ষেত্রে যতক্ষণ না এখানে অন আসবে, ততক্ষণ আমরা
ভাগ করে যাবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা আসতে হবে, 1.00 আসতে হবে। ঠিক আছে, দেখো এখন যেহেতু যেহেতু আমরা হচ্ছে নিচের দিকে এমএসবি বলছিলাম, এখানে আমরা বলবো উপরের দিকে সংখ্যাগুলোকে এমএসবি আর নিচের দিকে সংখ্যাগুলোকে বলবো এল এস বি। অর্থাৎ 0.625 0.625 এর বাইনারি মান কত? এর বাইনারি মান হচ্ছে 0 দশমিক কত, অন জিরো অন অন জিরো অন। অর্থাৎ আমরা যদি এই সংখ্যাকে একবারে লিখতে চাই, দেখো 65 দশমিক মানে 65.625 এর বাইনারি মান কত? বাইনারি মান হচ্ছে অন, পাঁচটা শূন্য, 1 2 3 4 5, তারপর কত অন, পয়েন্ট কত, অন জিরো অন। সো এই ছিল আমার আজকের ভিডিও। সো আশা করি সবাই বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে আগস্টের 27 তারিখ মঙ্গলবার থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হবে। তো তোমরা সবাই আমাদের লাইভ ক্লাসে আমন্ত্রিত। সবাইকে লাইভ ক্লাস করার আহ্বান করা হচ্ছে। তোমাদের ফ্রেন্ডদের মাঝে আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবা আর সবাইকে জানিয়ে দিবা যে 27 তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হবে। তো দেখা হবে ফ্রি লাইভ ক্লাসে। আমরা সম্পূর্ণ আইসিটি একদম জিরো থেকে শুরু করব। যারা জীবনের আইসিটি আয়ও জানো না তারাও পারবা ইনশাল্লাহ, কনফিডেন্স সহকারে বলতেছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।